কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের বিএসসি কোর্স, যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। আর আজকের এই ভিডিওটিতে আমরা এই ভিএসসি কোর্সের অন্তর্গত এনভায়রনমেন্টাল স্টাডিজ এর সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ইউজি সেকেন্ড সেমিস্টারের ভিএসসি অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ এর সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা একটা সিরিজ স্টার্ট করেছি যা এখনও কন্টিনিউ চলছে, যেই সিরিজের নাম রাখা হয়েছে অল ইন ওয়ান। এই সিরিজের বৈশিষ্ট্য কি? এই সিরিজের বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমাদের সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ হাতে গোনা কয়েকটা প্রশ্ন এই সিরিজের অন্তর্গত করেছি। আর আমাদের এই সিরিজের আজকের ক্লাস নম্বর 4 আউট অফ 4, অর্থাৎ আমাদের এই সিরিজের টোটাল ক্লাস সংখ্যা 4খানা। আর আমাদের এই সিরিজের আজকের ক্লাস 4 নম্বর ক্লাস, অর্থাৎ এই সিরিজের সর্বশেষ ক্লাস আমাদের আজকের ক্লাস। কথা ক্লিয়ার? এর আগের আমরা 3খানা ক্লাসে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং তার উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো ওই ভিডিওগুলির লিঙ্ক আমি পরপর ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো এই অল ইন ওয়ান সিরিজের লাস্ট ক্লাসে দেখে নাও কোন কোন প্রশ্নাবলী রয়েছে। প্রথম প্রশ্ন, কোন সালে প্রথম ধরিত্রী দিবস বা বসুন্ধরা দিবস উদযাপিত হয়? 1970 সালে। দ্বিতীয় প্রশ্ন, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কোন সালে প্রণয়ন হয়? সেটা হচ্ছে 1981 সালে। এর আগেও বলেছি, এই যে সিরিজটা আমরা কন্টিনিউ করেছি বা করছি, এই সিরিজে যতগুলো প্রশ্ন থাকবে এটা হচ্ছে টপিক ওয়াইজ প্রশ্ন। যেমন এখানে প্রথম যে প্রশ্নটা আমরা পেলাম, কোন সালে প্রথম দিবস, ধরিত্রী দিবস বা বসুন্ধরা দিবস উদযাপিত হয়, এই যে দিবসের যে সাল, উদযাপন করার যে সাল, এই সাল সম্পর্কিত যে টপিক, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সুতরাং সাল সম্পর্কিত টপিক এবং দিবস সংক্রান্ত যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এর আগেও বলেছি, এর আগের ক্লাসে দূষণ এবং প্রতিরোধ এরকম একটা টপিক এখানে আমরা পাচ্ছি। প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ, যে বায়ু দূষণ কবে কত সালে প্রণয়ন করা হয়, সেটা আমরা এখানে পাচ্ছি 1981 সালে। পরবর্তী প্রশ্ন, জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কোন সালে প্রণয়ন হয়? 1974 সালে। পরিবেশ সুরক্ষা আইন কোন সালে পাস হয়? 1986 সালে। ওজোন গহ্বর সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকল কোন সালে গৃহীত হয়? মন্ট্রিল প্রোটোকল 1987 সালে কিন্তু গৃহীত হয়। ভারতের জাতীয় জনসংখ্যা নীতি কোন সালে প্রণয়ন হয়? 2000 সালে। দেখো, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে খাতায় লিখে নেবে এবং বারবার এগুলিকে প্র্যাকটিস করে তোমাদের আয়ত্তে আনতে হবে। এবং আগের 3টি ক্লাস তোমরা যদি করো আর আজকের একটা ক্লাস যদি করো, টোটাল 4খানা ক্লাস, এই 4খানা ক্লাসের মধ্যেই এই অল ইন ওয়ান সিরিজের সীমাবদ্ধ। পরবর্তী প্রশ্ন, এখানে 7 নম্বর প্রশ্নটা রয়েছে, দ্য গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন সালে গৃহীত হয়? 1985 সালে। ভারতে সরকারের পরিবেশ মন্ত্রক কোন সালে গঠিত হয়? ভারত সরকারের যে পরিবেশ মন্ত্রক আইন, সেটা পাস হয় 1980 সালে। নেক্সট, ভারত সরকারের প্রথম অরণ্য নীতি কোন সালে প্রণীত হয়? 1950। ভারত সরকারের দ্বিতীয় অরণ্য নীতি কোন সালে প্রণীত হয়? 1988 সালে। ভারতের সবচেয়ে বড় ভূপাল গ্যাস দুর্ঘটনা কোন সালে ঘটে? সেটা হচ্ছে 1984 সালে। এই ভূপাল গ্যাস দুর্ঘটনা মোস্ট ইম্পর্টেন্ট, এরপরেও আমরা বারংবার এগুলিকে আলোচনা করব, কোনো ব্যাপার না। নেক্সট প্রশ্ন, উত্তরটা হচ্ছে 1984 সাল। পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন, কবে প্রথম করোনা ভাইরাসকে চিহ্নিত করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট, একদম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 2019 সালে। তো এই হচ্ছে আমাদের অল ইন ওয়ান সিরিজের সমাপ্তির ক্লাস। তো ডেসক্রিপশন বক্স, যেখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পাবে, আমি প্লেলিস্টের লিঙ্ক প্রদান করে দেবো। তোমরা চাইলে একটা প্লেলিস্ট থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা করে নিতে পারো। কমেন্ট বক্সটা তোমরা কমেন্ট করতে পারো তোমাদের মূল্যবান কমেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তী সময়ে আরও কোনো নতুন সিরিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।